আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রান্না নিয়ে আসি নাই, কোনো রান্নার ভিডিও না। আজকে হলো একটা ব্যতিক্রমধর্মী ভিডিও, সেটা হলো অ্যালোভেরা নিয়ে। এটা করার মানে হলো যে বলবেন যে আপু অ্যালোভেরা নিয়ে হঠাৎ করে ভিডিও কেন। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, একটা আপুর অ্যালোভেরা গাছ নিয়ে প্রশ্ন করছিল। পরে আমি ওখানে আমার অ্যালোভেরা গাছগুলো ফটো তুলে বা একটু ভিডিও করে ছাড়ছিলাম। তো পরে অনেক আপুর কমেন্টস ছিল যে আপনার অ্যালোভেরা গাছগুলো যত্ন নেন কীভাবে, কী দেন, কী করেন, অনেক প্রশ্ন। তো পরে চিন্তা করলাম যে আসলে একটা ভিডিওই করি, আমার চ্যানেলে আপলোড করি। এমনি ফেসবুকের ভিডিওতে তো আর সব কিছু ডিটেলসে বলা যায় না। তা আমার এই গাছটা কিন্তু একটা গাছ লাগিয়েছিলাম, এখন তো শীতের মৌসুম, শীত অলরেডি চলে গেছে, কিন্তু এখন যে মৌসুমটা, এই সময় কিন্তু অ্যালোভেরাটা একটু এ ধরনের দাগ পড়বে। এই কিছুদিন আগে একটা আপু এরকম গাছ নিয়েও অনেক পোস্ট দিছে আমার ফেসবুকে, বলছে যে আপু এরকম কেন হলো গাছটা। তো সব কিছু মিলেই আসলে আজকের ভিডিওটা। এখন কিন্তু এরকম হবে। আর অ্যালোভেরা গাছ কিন্তু কিভাবে যত্ন বা কিভাবে এটা হৃষ্টপুষ্ট করা যায় ডালগুলা, ওইটা নিয়ে আমি ডিটেলসে সব কিছুই আজকে আলোচনা করব, দেখাবো কিভাবে জেলটা তুলতে হয়। হয়তো ভিডিওটা একটু বড় হবে, অনেক আপু রিকোয়েস্ট ছিল কিভাবে চুলের জন্য ইউজ করা যায়, কিভাবে কি করা যায়। আপনারা ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন, তবে আমি যেভাবে উপকার পেয়েছি সেভাবেই আমি বলবো। আমার এটা কিন্তু আমি বারান্দাতে ছিল, এত মেলে গিয়েছে, পরে ওই বারান্দাতে আর আমার জায়গা হয় নাই, বেঁধে দিয়েছিলাম। পরে আমি ছাদে কিছুদিনের জন্য দিয়ে এসেছি। বেশি রোদ পড়াতে আমার গাছটা এরকম হয়ে গেছে। তার ভিতরে আবার একটু শীতের দিনও বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে। এখানে আমি অনেকটা চারা তুলে নিয়েছি, এখনও প্রায় অনেক চারা আছে, গোনা যাবে না। আমি দেখাচ্ছি, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন। আর আমার বারান্দায়ও আছে অনেকগুলা গাছ। তো চলুন সেগুলো দেখে নিই, এরপরে আমি অ্যালোভেরা নিয়ে কেটে দেখাবো কিভাবে জেল নেওয়া বা কিভাবে কি করতে হয়। এইটা আমার আরেকটা অ্যালোভেরা গাছ, এটা আমি বালতির ভিতরে বারান্দায় লাগিয়েছিলাম। ছোট বারান্দা, ভাড়া বাসা তো ফ্ল্যাট বাসাতেই বেশি বড় বারান্দা হয় না। দেখুন এই যে আমি দেখাচ্ছি অ্যালোভেরাটা, এখানেও আমি দুটো চারা লাগিয়েছি, অনেকগুলা হয়ে যাবে। আর এদিকে দেখুন মাশাল্লাহ, আমার মানে আমি টেবিলে যদি নিতে পারতাম তাহলে সবগুলা গাছে আসলে সবাইকে নিয়ে দেখাতাম বা আরও ভালোভাবে বলতে পারতাম। এখানে আমার একটা গাছ লাগিয়েছে, আমি দেখাচ্ছি, দেখুন মাশাল্লাহ কতটুকু গ্রো হয়েছে গাছটা উপর থেকে। এই যে আমি দেখাচ্ছি, বারান্দাতে বাইরে চলে গিয়েছে, অনেক পুরো ডালগুলো আমি কেটে নিব, দেখাবো, অনেক পুরো। এইটাও একটা গাছের থেকে গাছ হয়েছে। এখানে দেখুন ভিউয়ার্স, আমি এখানে ছোট টফের ভিতরে ছোট ছোট চারা লাগিয়েছি। এগুলো কিন্তু অনেকটা, দেখুন আমার এগুলা, এই যে মোটা, আমি দেখাচ্ছি পুরুত্বটা কতটুকু, এই যে ছোট ছোট এখানেও লাগিয়েছি, এদিকেও কিছু লাগিয়েছি। আমি ভেঙে ভেঙে মাথায় দিই, এই যে আমি দেখাচ্ছি যতটুকু ভাঙার একটু একটু করে আমি ভেঙে নিয়ে চুলের ভিতরে দিই। আর এদিকে আমার আর একটা গাছ, এটাও একটা গাছ চারা লাগিয়েছিলাম, ভিডিওতে হয়তো আমি দেখাচ্ছি একটু দূরের থেকে। মাশাল্লাহ দেখুন আমার এই গাছটা অনেকটা, কিন্তু এটাও একটা চারার থেকে হয়েছে, অনেক চারা এখানে। এই যে এদিকে গেছে, এদিকে অনেকগুলো, আমি দেখাচ্ছি একটু দূর থেকে। আবার দেখুন এখন যত্ন কিভাবে নেবেন, কাটবেন কিভাবে, অ্যালোভেরা গাছের ওটা একটা সিস্টেম আছে। এখন আমি এখান থেকে একটা ঢাল কেটে নিব, এই ঢালটা কাটবো, একবারে গোড়ার থেকে কাটবো না, একটু দূরত্ব বজায় এখানে কাটবো। এই যে কেটে গেছে ঢালটা, এখন আমি এই ঢালটা নিয়ে যাব, নিয়ে আমি দেখাবো এটা দিয়ে। প্রশ্ন ছিল যে আপনার অ্যালোভেরাগুলোতে আপনি কী দেন বা কিভাবে যত্ন নেন, কী করেন। কোনো যত্নই নাই, কিছুই না, শুধু আমি দেখাচ্ছি আপু একটু হাত দিয়ে। ভিডিওটা আমি আগেও বলেছি, ডিটেলস দেখাতে গেলে অনেক বড়। শুধু আলুর খোসা, আমরা আলুটা রান্না করার জন্য খোসাটা যেভাবে চিলি, সিদ্ধ খোসা না, অবশ্যই এটা কাঁচা খোসাটা এনে জাস্ট এভাবে গাছের গোড়া এক সাইডে দিয়ে দিবেন। এই যে আমার প্রত্যেকটা গাছের গোড়ায় আছে, আমি ভিডিওতে দেখাচ্ছি। আর হলো চা পাতা, এই যে চা পাতা কীভাবে দিবেন, আমরা চাটা খাওয়ার পরে যে অবশিষ্ট পাতাটা থাকে, ওই পাতাটা আমরা গরম না ঠান্ডা করে গাছের গোড়া দিয়ে দিব, তাহলেই হবে, আর কিছুই লাগবে না অ্যালোভেরা গাছের যত্ন নিতে। আমি ঢালটা তো
কেটে নিয়ে এসেছি। এখন ঢালের এখানে হলুদ কষের মতো বের হবে, যেটা আঞ্চলিক ভাষায় বলে। ঢালটা আমি ধুয়ে নিব ভালোভাবে, ধুয়ে এভাবে রেখে দিব। কষ্টে দিক দিয়ে বেড়ে চলে যাবে 5-10 মিনিটের মতো। এরপর ওই অংশটা কেটে ফেলে দিয়ে জেলটা নিব আমরা। একবারে তরতাজা এনে সাথে সাথে নেবেন না, 3-4 মিনিট পরে নেবেন, এইভাবে থাকবে। এটা হলো আরেকটা জাতের অ্যালোভেরা। এটা অবশ্য খায়ও না, মাথায়ও দেয় না, কিছুই হয় না, ঘর সাজানোর জন্য। আমার বাসা আসলে অনেক গাছ আছে, আমি বিশেষ করে ঘরটা সাজানো হয়েছে গাছ দিয়ে। আমি এখানে আসার টাইমে এক জায়গায় দেখছিলাম টপে, এতটুক ডাটা নিয়ে এসেছিলাম। এটা আমি কোনো ফুটা করি নাই, জাস্ট একটা আইসক্রিমের বক্সে মাটি তো আর কোথায় পাবো, একটু চা পাতা দিয়ে অল্প একটু মাটি দিয়ে, এই যে আমি গোড়ার দিকটা দেখাচ্ছি, কোনো মাটি নেই, সামান্য একটু দিয়ে গাছটা আমি লাগিয়েছিলাম। এখন দেখুন মাশাআল্লাহ আমার গাছটা, এটা আমি ট্রি টেবিলের উপরে এভাবে শোপিজের মতো রেখে দিয়েছি। খুবই সুন্দর লাগে দেখতে, আমার নিজের কাছেও খুব ভালো লাগে। গাছটা অনেকগুলো চারা বেরিয়েছে। এই যে আপনার ইচ্ছে হলে এটার সাইডে পাথর দিতে পারেন বা মার্বেল দিতে পারেন, তবে আমি কিছুই দিই না। দিলে কি হয়, অ্যালোভেরা গাছে চারাটা বের হয় না, মার্বেলে ঢাকা পড়ে যায়। তো ফাঁকা থাকাতে এখন এগুলো বের হয়েছে, আরও বের হয়ে এটা পুরো মাটিটাই ভিতরের দিকে চলে যাবে, দেখা যাবে না। ভিউয়ার্স দেখুন, আমি যে ঢালটা কেটেছি ওটা ধুয়ে নিয়েছি এবং সাইডটা আমি দেখাচ্ছি। একটু এভাবে কেটে নিব, ধুয়ে নেওয়াতে সবটা চলে গিয়েছে। আমি এটা রেখে দিব। এখন জেলটা কিভাবে বের করব আমি দেখাচ্ছি সেটা। এভাবে করে কেটে নিলাম, নিয়ে দেখুন আমি খেয়াল করুন, এভাবে ধারটা কেটে নেব বটি দিয়ে বা চাকু দিয়ে, আপনারা যেভাবে কেটে নেন ধারটা এভাবে কেটে নিব। একেবারে ইজি। মাঝখানে এভাবে একটা টুকরো করব, করে মাঝখানটা ছিঁড়ে নিব, যেভাবে মাঝখানটা একটু আমি ছিঁড়ে নিব, দুটারেই ছিঁড়ে নিব এভাবে। এভাবে করে ছিঁড়ে নিব। এখন আমি চাকুটা রেখে দিব, রেখে দিয়ে জেলটা, এত বড় ডিশে তো আর জেলটা নেওয়া যাবে না, ছোটো একটা প্লেট নেবেন আপনারা সমান্তরাল। জেলটা নেওয়ার টেকনিক হলো এই যেভাবে করে একটু কেচাবেন, অবশ্যই দেখতেছেন, এই যে একেবারে সহজ। আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে অ্যালোভেরার জেল আসলে আমাদের জন্য কতটুকু উপকারী, শরীরের জন্য, চুলের জন্য, ত্বকের জন্য, এবারে সব কিছুর জন্য। যে দেখুন অনেক পুরো কিন্তু আমার অ্যালোভেরার যে ঢালটা আমি এনেছি, সামান্য অর্ধেকের একটুতে কতটুক জেল হয়েছে দেখুন। এই যে কতটুক জেল হয়েছে, অনেকখানি জেল। আবার আমি এটা এভাবে করে কেচে নিব, নিয়ে আপনারা এখান থেকে নিয়ে এই যে কতটুক জেল হয়েছে আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম। আমি পুরাটাই নিলাম না, দেখুন আরও একটা অংশ, কিন্তু আরেকটা অংশ রয়ে গেছে। আমি এখানে 3টার থেকে নিয়েছি, তাও পুরানি নেই। কতটুক জেল হয়েছে আমি কাছের থেকে দেখাচ্ছি, অনেকখানি জেল। এখন এই জেলটা আপনারা পানির সাথে, নর্মাল যে পানিটা আমাদের ফিল্টার করা যে পানিটা, ওই পানির সাথে এটা গুলে সকালবেলা খেতে পারেন, বা চুলের জন্য আমি যেভাবে ইউজ করি খাওয়ার সাথে আমি যে উপকার পেয়েছি সেটা হলো এভাবে আমি নিয়েছি, নিয়ে হাত দিয়ে আমি একটু ভালোভাবে কচলিয়ে নিব, নিয়ে এরপর আমার মাথার তালুতে সমস্ত চুলে তেলের মতো মেখে নিব, নিয়ে আমি চিরুনি দিয়ে একটু মোটা সাইজের যে চিরুনিটা, ওই চিরুনিটা দিয়ে আঁচড়িয়ে নিই, তাহলে অবশিষ্ট যেগুলো থাকে এগুলো তো আমি ভালোভাবে ফেটিয়ে নিব। সেকে নিই না, সেকে নিলে কিন্তু পড়ে না, আমি দেখছি চেষ্টা করে, সেকে নিলে পড়ে না। মাথায় দিব, আপনারা টেনে দেখবেন একবারে, মানে এটা পরীক্ষিত জেলটা, মানে মাথায় দেওয়ার সাথে সাথে আপনারা চুলটা টেনে দেখবেন, মানে কোনো চুলে উঠে আসে না। আমি দেখলাম যে আমার আগে কিন্তু প্রচুর চুল ছিল, আমি যেখানে থাকি এখানকার পানি ভালো না, বা হয়তো এখানকার ওয়েদারে আমার চুলের সাথে সুইট করে নাই, অনেক চুল আমার পড়ে গেছে। অনেক তেল, অনেক শ্যাম্পু, ভিটামিন ই ক্যাপ, অনেক কিছু আমি যে যা বলছে নেটে দেখে দেখেও আমি ওটা ইউজ করছি, হয় নাই। তো আবার এটার একটা উপকারিতা আছে কি,
যাদের মাথার তালুটা জ্বালা পোড়া করে, আমি স্বাভাবিক, আমারও মাঝে মাঝে এটা করে। তো আপনারা কিন্তু একটা জেল নিয়ে, আরেকটা আমি সহজ উপায় দেখাচ্ছি, আমি এভাবে করি, এত কিছু করি না। এই যেভাবে একটু কাছের থেকে দেখাচ্ছি, কেটে নিয়ে বা ওখানে ভেঙে নিয়ে, আমি তো মাথা আর দেখাইতে পারতেছি না, এটারে মাথায় শুধু জাস্ট তেলের মতো করে আমি দেখাচ্ছি। এভাবে করে করে চুলে ঘষে দিলেই, যেভাবে করে করে দেখুন এই যে হয়ে গেছে জেলটা। এভাবে করে করে ঘষে দিলেই কিন্তু পুরা মাথাতেই হয়ে যায়। এভাবে করে দিলে তো আরও ভালো। তো যে সময় আমার সময় থাকে, আমি এখনও কিন্তু মাথায়, পুরা মাথা আমি বড় একটা জেল নিয়ে হাত দিয়ে একটু কষলে পুরা মাথায় দিয়ে, তারপরে ওয়াশরুমে গিয়ে ওখানে যাতে নিচে যাতে এগুলো না পড়ে ফ্লোরে আশ্রিয়ে নিয়েছি দাঁড়িয়ে, পুরা চুলটা কালো হয়ে যায় এবং একটা চুলও উঠে না। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমি যেটা পরীক্ষিত উপকার পেয়েছি, আমি কন্টিনিউ মাথায় দিয়ে, কোনো টাইমে দিয়ে আমি গোসল করি, কোনো টাইমে আমি সারাদিনও রেখে দিই, পরের দিন গোসল করি। হয়তো গোসলের পর আমি ভিজা মাথায় বেশিরভাগ দিই। ভিজা মাথা দিলে আমার একটু ভালো লাগে, মানে তাড়াতাড়ি জেলটা কিন্তু চুলে ধরে ফেলে। তার উপর আপনারা একটু তেলও দিতে পারেন যারা ইউজ করেন। ওই জেলটা দেওয়ার পরে একটু তেল দিলেও দেখবেন কন্ডিশনারের মতো কিন্তু কাজ করে। এত সফট হয় চুলগুলা, মানে কালো হয়, কুচকুচে, খুবই সুন্দর। তো যাক, অ্যালোভেরা নিয়ে অনেক কথা হলো। এই যে দেখাচ্ছি আমি কতটুকু এটা পুরো নিচের দিকটা, অনেক কথা হলো। আর অ্যালোভেরার যত্নে আপনারা রোদে রাখবেন না, ছায়াতে রাখবেন। আর হলো আরেকটা কথা, আলুর খোসা দিবেন আর ইয়েটা দিবেন, চা পাতাটা। আর বেশি কিন্তু দিবেন না, পানি দিবেন না। গাছের গোড়াটা যখন ভিজা দেখবেন তখন আর পানি দেওয়ার দরকার নাই, 2-3 দিন পর পর পানি দিলেই হবে, এই গাছটা কিন্তু মরবে না। আর রোদে যদি নেন তাহলে আমার ওই গাছটার মতো শুকিয়ে আসবে। আমার এটা এখন ছায়াতে আমি 2-3 দিন রেখে দিলে এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আবার এই জেলগুলো আপনারা মুখেও দিতে পারেন, একটু মধুর সাথে দিয়ে মুখে কিন্তু যারা রোদে বের হয় সানস্ক্রিনের মতো, ওইটা কিন্তু দিতে পারেন। আমি কিন্তু আর একটা কাজ করি, এটা মুখে দিয়ে জেলের মতো দিয়ে উপর দিয়ে আমি চন্দনটা ইউজ করি সব সময়, কোনো ক্রিম কোনো কিছু ইউজ করি না। কক্সবাজারের একটা পিওর চন্দন আছে লিকুইড, ওটা আমার হাজব্যান্ড গেলে আমি ডর্জন ভরে নিয়ে চলে আসি, ওটা আমি ফ্রিজে রেখে দিই। বের করে করে ওখান থেকে আমি প্রথমে অ্যালোভেরা জেলটা আমি মুখে দিয়ে দিই, যখন ফ্যানটা সারি শুকিয়ে যায়, মুখটা শুকানোর পরে এরপর আমি চন্দনটা দিয়ে বাইরে যাই। মাশাআল্লাহ, আমার চেহারায় কিন্তু, আমার তো কোনো আইডিতে ছবি নাই, দেখলে বুঝতেন আমার চেহারায় কিন্তু কোনো দাগ ব্রণ কোনো কিছুই নাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর স্কিন আমার। সবাই বলে যে আপনি কি পার্লারে যান কি না, কখনো জীবনে যাই নাই পার্লারে, আশা করি যাবো না। আর এই যে আমি হাতে পাইও কিন্তু তেমন একটা দিই না, আমার হাতটা দেখাচ্ছি, হাতেও তেমন একটা দিই না, কিন্তু এমনিতেই মানে কোনো কিছু ইউজ করি না। কিন্তু মুখে আমি অ্যালোভেরাটা দিয়ে উপকার পাইছি, বিশেষ করে চুলে দিয়ে আমি অ্যালোভেরাটা উপকার পাইছি। যে আপুদের চুল ফোড়ে যায়, খুশকির জন্য তো এটা মানে ওষুধ আমি মনে করব। আপনার খুশকি যেখানে, ওখানে আমি যেভাবে ডালটা নিয়েছি এভাবে একটু কেসে আমি দেখাচ্ছি। প্রায় টাইমে কিন্তু আমার সময় থাকে না, বাচ্চার স্কুলে যেতে হয় বা বাইরে যেতে হয়, অনেক ব্যস্ত থাকি। আমি কি করি, মাঝে মাঝে খুবই সিম্পলি এভাবে একটা ঢাল কি করি ভেঙে নিই। এই যে ভেঙে নিলাম, নেওয়ার পরে এখন আমি এই ঢালটাকে কি করব, প্রথম তো একটু রেখে দিই, এদিকটা একটু ভেঙে ফেলে দিই, এভাবে দিয়ে আমি দেখাচ্ছি। একবারে এই যে ঢালটা ধুয়ে নেবেন, এভাবে এভাবে করে আমি দেখুন এই যে মেলে ফেললাম। এটা একবার আমার টিপস আর কি, আমার পদ্ধতি। এভাবে করে আমি একটু নখ দিয়ে কেসে নিয়ে এরপর আমি চুলের গোড়ায়, চুলের আগায় বা মুখে এভাবে করে আমি এটা দিয়ে নিই, যে মুখে দিই, মাথায় দিই, এভাবে করে। আপনারা খুশকি হলে খুশকিতে একটা ঢাল কিনে এনেও আপনারা কিন্তু এটা দেখাতে পারেন। খুশকিতে অ্যালোভেরা এনে কিন্তু আপনারা দিয়ে দেখবেন যে হাত দিয়ে চুলকালেও কিন্তু আর খুশকিটা আসতেছে না। আমার মাথায় কিন্তু অনেক খুশকি ছিল, মানে পানির কারণে খুশকিটা ছিল। তো খুশকিটা আসলে কারোই ভালো লাগে না, কিন্তু আমার এখন মাশাআল্লাহ খুশকি চলে গেছে, চুল উঠাতে একেবারে চলে গেছে। মানে ফ্লোরের ভিতরে চুল দেখা যেত, টাইলসের ভিতরে সাদা টাইলস চুল দেখা যেত, কিন্তু এখন আমার পুরো ঘরে আমি খুঁজলে নিজেও চুল পাই না। আর গোসলে গেলে তো কোনো চুলে নাই, আগে গামছার ভিতরে চুল চলে আসতো, মাথা টাওয়াল দিয়ে বাঁধলে, গামছা দিয়ে বা বালিশে শুলে চুল চলে আসতো, খুবই মানে টেনশানে ছিলাম। তো যাক ভিউয়ার্স, অনেক কথা হলো, অনেক বড় ভিডিও হলো, যদি আপনাদের কোনো উপকারে আসে সেটাই সার্থক। তো আমার চ্যানেলটা নতুন, অবশ্যই একটা রিকোয়েস্টের ভিডিও ছিল এটা, সেজন্য আমি করলাম। আমার রান্নার চ্যানেল রকমারি রান্নাঘর, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি
নতুন ভিডিও আপলোড করলে ওটা আপনার কাছে সাথে সাথে চলে যায়। তো ভিডিওতে একটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখা হবে ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।